গাইস, আপনার ফোন যদি কেউ চুরি করে নিয়ে যখন ফোন অফ করতে চাইবে তখন কিন্তু ফোনটি অফ হবে না। এর সাথে সাথে আপনার আরেকটি ফোনে মেসেজ আসবে, সেই ফোনটির লাইভ লোকেশন, যে ব্যক্তি ফোনটি চুরি করেছে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে তার ছবি, আরো অনেক ইনফরমেশন। তো এই সেটিংটি করতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। তো চলুন শুরু করা যাক। ওকে, প্রথমে আমি আমার ফোনটি দিয়ে স্ক্রিন রেকর্ড করে অ্যাপটি কিভাবে ডাউনলোড করবেন এবং সেটিং করবেন তা দেখাবো। এরপর আমি লাইভ হ্যান্ড ক্যাম ভিডিওতে এটা কাজ করে কিনা সেটা দেখাবো। তো প্লে স্টোর থেকে মোবাইলটিতে একটি অ্যাপ ইনস্টল করে ফেলুন। অ্যাপটির নাম হামার সিকিউরিটি ফাইন্ড মাই ডিভাইস অ্যাপ। তো এটা ইনস্টল করার পর এটা ওপেন করে দিবেন। তারপরে এখানে যতগুলো অপশন আসবে সবগুলা শুধু নেক্সট নেক্সট ক্লিক করতেই থাকবেন। এরপর দেখবেন সামনে অনেকগুলা টুল শো করবে। এই সবগুলা টুল দিয়ে আপনি আরো অনেক ইন্টারেস্টিং কাজ করতে পারেন। আমি আপাতত যেটা করার জন্য অ্যাপটি ইনস্টল করেছি এটা হলো উপরে এন্ট্রি ট্যাব, ওটাতে ক্লিক করলাম। তারপর গেট স্টার্ট, ওটাতে ক্লিক করে দিলাম। এরপর এখানে প্রথমে আপনার থেকে অন্য একটি ফোনের নাম্বার দিতে হবে। তখন সাথে সাথে এখানে দেওয়া ফোন নাম্বারটিতে সেই ফোনের লোকেশন, তারপরে ফোন চোরের ছবি, আরো অনেক কিছু ইনফরমেশন এসএমএস এর মাধ্যমে চলে আসবে। নাম্বারটি আপনার যে কোনো একটি ফ্যামিলি মেম্বারের দিয়ে দিবেন। তো নাম্বারটি কন্ট্রাক্ট থেকেও দিতে পারেন, আর না হয় ম্যানুয়ালি নাম্বার এখানে তুলতে পারেন। তো দেখেন আমি একটা নাম্বার লিখে দিলাম, তারপরে উপরে যে কোনো একটি নাম আমি লিখে দিলাম। তো আমার নাম লিখলাম। এরপর এখানে যতগুলো পারমিশন লাগবে সবগুলা অ্যালাউ ক্লিক করতে হবে। যতগুলো পারমিশন সবগুলা কি করবেন, অ্যালাউ ক্লিক করতেই থাকবেন। এক্সিটিভিলিটি থেকে শুরু করে সবগুলো পারমিশন এখানে দিয়ে দিবেন। আর এটা প্লে স্টোরের অনেক সিকিউরিটি অ্যাপ, যেটা আপনার পার্সোনাল ডাটা লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো সবগুলো পারমিশন দেওয়ার পর এখানে দেখবেন একটা ভেরিফাই খুঁজবে, মানে নাম্বারের সাথে সাথে এটা এখানে টেক্সট লিখতে বলবে। ডান পাশে দেখতে পাচ্ছেন টেক্সটগুলো আছে, সেগুলো এখানে দেখে বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। এরপর আবার পারমিশনটাতে ক্লিক করবেন। এরপরে দেখবেন একটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য বলছে। জাস্ট জিমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্টটি তৈরি করে ফেলবেন। এর আগে আপনি যে নাম্বারটা ওখানে দিয়েছেন সেটা দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দিবেন, নাম, হোয়াটসঅ্যাপ নাম্বার, জিমেল আইডি এবং একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। দেখবেন অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তারপর সবার শেষে সেটাতে ক্লিক করে দিবেন। আর এখানে দেখুন একটি অ্যাড দেখার জন্য মেসেজ চলে আসলো। তো অ্যাড আসে থাকলে অবশ্যই দেখে নেবেন, কারণ ফ্রিতে করতে হলো অবশ্যই আপনাকে একবার হলো অ্যাড দেখতে হবে। তাই অ্যাডটি দেখে নেবেন। তারপরে দেখবেন এটা সাকসেসফুলি অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গাইস, এটা অন হয়ে গেল। এটা আপনি যতদিন না মোবাইল অফ করবেন ততদিন এটা অন হয়ে থাকবে। আর একটি কথা, যখনই আপনি ফোন অফ করবেন তখনই কিন্তু এই অপশনটি অফ করে নেবেন, কারণ আপনি অনেক সময় ভুলে আপনার ফোনটা অফ করে দিবেন কিন্তু ফোন অফ হবে না। তো আপনি নিজে থেকে এটা বিরক্ত লাগবে। তো এখন দেখাবো এটা অন থাকা অবস্থায় ফোন অফ করলে ফোন অফ হয় কিনা। তার জন্য আমি গেলাম হ্যান্ড ক্যামে। তো দেখতে পাচ্ছেন আমি এই ফোনটি হ্যান্ড ক্যামের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এতক্ষণ যে সেটিং গুলো করেছি সেই ফোনটি হচ্ছে এটা। তো আমি এটা রানিং কাটলাম, মানে যতগুলো অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রানিং করতেছে সবগুলো কেটে দিলাম। আর পাওয়ার বাটন চেপে ধরে এই ফোনটি অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন ফোনটি অফ হয়ে গেছে, কিন্তু ফোনটি এখনো অন রয়েছে। আপনি পাওয়ার বাটন চাপুন বা যাই চাপুন কিন্তু ফোনের স্ক্রিন অন হবে না। দেখতে পাচ্ছেন আমি পাওয়ার বাটন চেপে ধরেছি কিন্তু ফোনটি অন হচ্ছে না। ফোনটি কিভাবে অন করবেন সেটা আমি শেষে দেখিয়ে দিব। তার আগে দেখিয়ে দিই আমার অন্য ফোনের সিমটিতে তার লোকেশন, ছবি, সবগুলো ইনফরমেশন মেসেজ আসছে কিনা। তো আমি আমার অন্য ফোনটির লক খুললাম। তো দেখেন গাইস, অনেকগুলো মেসেজ একসাথে যে নাম্বারটি সেখানে দিয়েছিলাম সেই নাম্বারে মেসেজগুলো চলে আসলো। তো দেখেন গুগল ম্যাপসের লিঙ্কটাতে ক্লিক করলাম আর দেখুন সাথে সাথে সেই ফোনটির লাইভ লোকেশন চলে আসলো। এখান থেকে আপনি তার লাইভ লোকেশন দেখতে পারবেন যদি তার ফোনের ডাটা এবং ওয়াইফাই কানেক্ট থাকে, মানে সে তো ফোন অন করতেই পারবে না। তো আপনি ততক্ষণই কিন্তু আপনি তার লাইভ লোকেশন সবগুলো দেখতে পারবেন। তারপরে ফোনটি অফ করার সময় সেই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে তোলা ছবি এখানে চলে আসলো। দেখতে পাচ্ছেন যে আমি ওটা অন করতেছি গুগল থেকে, ওই ছবিটা এখানে দেখাচ্ছে। তারপরে দেখুন এখানে ফোনটির আশেপাশে থাকা আসা সাউন্ড সবগুলা কিন্তু 1 মিনিট একটা রেকর্ড হয়ে আপনার কাছে মেসেজ চলে আসবে। তো এটা থেকে আপনি তার ভয়েস এবং আশেপাশে থাকা আসা সাউন্ড দেখে বুঝতে পারবেন যে আপনার ফোনটি কোথায় রয়েছে। সো দেখতেই পাচ্ছেন কত দারুণ একটি সেটিং, যেটা আপনার ফোন চুরি হলে আপনাকে পাইয়ে দেওয়ার সাহায্য করবে। তো এখন সেই ফোনটি কিভাবে অন করবেন সেটা দেখাচ্ছি। তো এই ফোনটি অন করার জন্য আপনার থেকে প্রয়োজন হবে একটি চার্জার। তো আমার পাশে যেহেতু চার্জার নেই, তো আমি একটা পাওয়ার ব্যাংক থেকে এটা অন করে দেখাবো, মানে পাওয়ার ব্যাংক বা চার্জারের মধ্যে এটা কানেক্ট করলে ফোনটি অন হয়ে যাবে। তো দেখুন আমি পাওয়ার ব্যাংকের ডাটা কেবলটি লাগালাম আর সাথে সাথে এই ফোনটি অন হয়ে গেল। যে ফোনটি এতক্ষণ আমরা পাওয়ার বাটন চেপে ধরে রেখে বা এমনিতে রেখে কিন্তু অন করতে পারছিলাম না, সেটা শুধু একটা ডাটা কেবল লাগানোর পরে এটা অন হয়ে গেল। আর দেখুন লক করার পর সফটওয়্যারটি এখনো রানিং রয়েছে। তো এটা শুধু আপনি কোনো জায়গায় বের হলে এটা অন করতে পারেন, কারণ এটা সবসময় আপনি অন করে রাখলে আপনি ভুলে কোনো সময় এমনিতে যদি রিস্টার্ট দিতে চান তখন কিন্তু আপনার ফোনটা রিস্টার্ট হবে না, আপনার থেকে অনেক বিরক্ত লাগবে। তাই কোনো জায়গায় আপনার থেকে সেফ লাগছে না বা ওই জায়গায় গেলে আপনার ফোন চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন কিন্তু এটা অন করে রাখুন।
আর হ্যাঁ, এটা যতবারই অন করতে যাবেন তখনই কিন্তু আপনার থেকে একটা অ্যাড দেখতে হবে, মানে এটা ফ্রিতে ইউজ করলে তো আপনার থেকে একটা অ্যাড দেখতে হবে, তো একটা অ্যাড দেখে নেবেন আর এটা অন করে নেবেন। তো গাইস, এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে এই ভিডিওটি এখনই শেয়ার করে দিন যেন তারাও তাদের মোবাইলটি সেভ রাখতে পারে। তো আবারও বলতেছি, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আর একটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, খুশি থাকবেন, আল্লাহ হাফিজ।